তো ভালো তো। আজকে রান্না করেছে গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার আর ডেট হচ্ছে তোমার 7 তারিখ। বাবাকে ওইদিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর এখন আবিরও খাবে। দিয়ে বাবা আর আবির দুজনে রেডি হয়ে গেছে, ওরা যাবে আজকে মাকে আনতে। মায়ের আজকে ডিসচার্জ করে দিয়েছে, সকালবেলায় হসপিটাল থেকে ফোনও করেছিল, টাইমটা বলে দিয়েছে যে কখন যেতে হবে। তবে কাল রাতে আমার বেশ ভালোই জ্বর এসেছিল, মেডিসিনটা খেয়েছি বলে এখন ঠিক লাগছে। তবে মনে হচ্ছে যে আমারও আসতে পারে, হালকা হালকা মাথা ব্যথা শুরু হচ্ছে। তো আমিও এখন ব্রেকফাস্টটা করে তারপর একটা মেডিসিন খেয়ে নেব। কাল রাতে 2 প্যাকেট তড়কা এনেছিল, তো আমার একেবারেই খেতে ইচ্ছে করছিল না, ওটা থেকে গেছিলো। বাবা এখন ওটা খাবে, বাবা খাচ্ছে আর আবিরও খাবে আর কি, ওই তড়কা দিয়ে রুটি বাবা খাচ্ছে আর বাকিটা রেখেছি, ওটা আবির খাবে, খেয়ে দিয়ে বেরোবে। আর আমি একটু গরম গরম চা দিয়ে পাউরুটি খাবো। চ্যানেলে যারা নতুন আছো, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যখন মা বাড়ি ফিরবে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। মায়ের এতগুলো স্টোন বেরিয়েছে না, আমি এর আগে কখনো স্টোন দেখিনি, গলব্লাডার স্টোন দেখিনি। এই প্রথমবার মায়ের অপারেশনে দেখলাম। 2 বড় বড় স্টোন ছিল আর সাথে প্রায় হবে ওই 10-15টার বেশি হবে স্টোন। মনে হচ্ছে মাসি এসে গেছে, বেল বাজাচ্ছে। দাঁড়াও, দরজাটা খুলে দিয়ে তারপর আবার কথা বলছি। তো আমরা রেডি হয়ে গেছি, আমি আর বাবা। এখন আমরা দুজনে যাচ্ছি মাকে যাই, মাকে নিয়ে আসি। ফোন করেছিল সকালবেলায় 7:30টার সময়, বলছে যে আজকে ডিসচার্জ আছে, 11টা থেকে 12টার মধ্যে চলে আসবে। ঠিক আছে, চলো। আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। এখন এখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে যাব হচ্ছে যতীন দাস পার্ক। যতীন দাস পার্ক থেকে নেমে আবার যেরকম যাই অটো করে সোজা বেরিয়ে যাবো। চলো যাই, মেট্রোতে আজকে লম্বা লাইন হবে। আমরা দুজনে মেট্রোতে চেপে গেছি, এখন বসে আছি, ট্রেন ছাড়বে, মেট্রো ছাড়বে, আমরা নামবো যতীন দাস পার্ক। আজকে অনেকক্ষণ লেট হয়ে গেছে, আগের মেট্রোটা 1 মিনিটের জন্য লেট করেছে, মানে উঠেছি আর ট্রেন ছেড়ে দিয়েছি, আগের ট্রেনটা লেট হয়ে গেছে। তো আমরা মেট্রো থেকে নেমে গেছি যতীন দাস পার্কে, এবারে অটো ধরবো, অটো ধরে যাবো হচ্ছে CMRI। চলো যাই, অনেকটা লেট হয়ে গেছে। মা ওখানে ভাবছে এখনো কেন এলো না এরা দুজনে। হ্যাঁ, তো আমরা অটোতে বসে গেছি, এখন যাওয়া যাক। মোটামুটি আজকে ফাঁকায় ফাঁকায় সব পেয়ে গেছে। ওদিকে বাসটাও তাড়াতাড়ি চলে এসেছিলো, বাসের আজকে জ্যামও ছিল না। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর জ্যাম ছিল না আজকে, বাসটাও তাড়াতাড়ি দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। আর মেট্রোটা মিস হয়ে গেল, ওটা পেয়ে গেলে আরেকটু আগে, আরও 10 মিনিট আগে পৌঁছে যেতাম। কিছু করার নেই, যাওয়া যাক। তো এটা হচ্ছে এই সেন্ট্রাল জেল। আগে তো সেন্ট্রাল জেলে কয়েদিরা থাকতো, বাট এখন এটা মিউজিয়াম হয়ে গেছে। একদিন আসার ইচ্ছা আছে, দেখবো, একটা সময় করে আসতে হবে। অনেকদিন ধরে ভাবছিলাম আসবো, দেখে যাক কবে আসা যায়। যেদিনকে আসবো এটা আর চিড়িয়াখানা একবারে ঘুরে নেবো। এখন আলিপুর মিউজিয়াম হয়ে গেছে। চলে এসছি। হ্যাঁ, ভালো বলেছে। মাথাটা খাবেন না, সবকিছু খাবেন নর্মাল। ডায়েটটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। চলে এসেছি মায়ের কাছে, মা এখন বসে আছে, আমাদের প্রসেস শুরু হয়ে গেছে। এখন খাবো না, এখন খাবো না, আমি না এখন খাবো না, এই তো খাবো না, তুমি খেতে পারবো না। কাকিমা আবার মাকে বিস্কুট দিচ্ছে।
রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি হচ্ছে সয়াবিনের তরকারি, ডাল আর বড়ি পোস্ত, আলু ভাজা, আর কি করেছি, হ্যাঁ ব্যাস এই কটাই করেছি। আর বরফির জন্য চিকেন স্টু। এই যে ম্যাডাম এখন স্নান করে আসলো, ড্রায়ার দিয়ে গা শুকিয়েছে, কিছুতেই স্নান করবে না, বাথরুমে গিয়ে ছোটাছুটি লাফালাফি এগুলো শুরু করেছে। ওকে এবার একটু ছাদে নিয়ে যাই, দিয়ে আরো ভালো করে একটু গাটা শুকিয়ে নিয়ে আসি, তারপর খেতে বসবো আর ওকেও খেতে দেবো। তো চলো ছাদ থেকে আগে ঘুরে আসি। বাস এমনি সব হয়ে গেল। ঠিকঠাক গেছে, নিমানি দেখে গেল, মা সেলাই শুকিয়ে গিয়েছে মা, হুম, সব খুলে আবার ঠিক করে দেখলো তো, দিয়ে আবার পটি ভালো করে দিল, ভালো আনসিং তুমি, দেওয়া পটি করে দিল। তাই না আমার কিছু করতে হবে না, ঠাকুরের আশীর্বাদ। হ্যাঁ ওষুধ দিয়েছিল, কালকে আমার একটু প্রবলেম হয়েছিল, হ্যাঁ। সারা রাত গরম। মা আবার বকা খেয়েছে, হ্যাঁ। সারা রাত বকছে, সেই জন্য বকাও খেয়েছে। হ্যাঁ এই জন্য বোকাও খেয়েছে, বেশ করেছে, বকেছে। বলছে কাকিমা আপনি শোন তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ। এটা করো। হ্যাঁ, মায়ের খাবারও চলে এসছে, দুপুরের লাঞ্চ চলে এসছে, এবারে এই যে খেতে বসবে এখন মা। চিকেন, এই যে মায়ের খাবার দেখো, ভাত, ডাল, এটা কি আমের চাটনি, আমের চাটনি, শসা, শসা, ওখানে পটল আলুর তরকারি, পটল না ঝিঙে, ঝিঙে আলু, ঝিঙে শুধু পটল, শুধু ঝিঙে। আর এখানে চিকেন। হ্যাঁ এই মা এবারে খেতে বসবে। দই, আর এই টক দই আছে, তো মা এখন খেতে বসবে। আবার 3টের সময় চা বিস্কুট চলে আসবে। ব্যাস, কেন কেন কেন, হ্যাঁ ঝিঙে চা ভালো করে দেয়। ভালো, খাবারগুলো ভালো, হ্যাঁ আবার খুব ভালো টেস্ট আছে। এসে যায় না কেন, চিকেনটা দেখি, হ্যাঁ দেখো চিকেনটা কেমন, ও ফাটাফাটি। ও ফাটাফাটি বলছে। তো এই সিএমআরআই হসপিটালের ভেতরে একটা মন্দির আছে, সেখানে এসেছি এখন, একটু বসে থাকি, ঠাকুর প্রণাম করে নিই। খুব সুন্দর জায়গাটা, শান্ত নিরিবিলি। এই যে মা রেডি বাড়ি যাবে বলে, সবাইকে সি অফ করে দিয়েছে মা। চলো, হ্যাঁ টাটা। হ্যাঁ ঘুমোচ্ছে কাকিমা, ঘুমোচ্ছে এখন, শুয়ে পড়েছে। টাটা কাকিমা, আসছি। মা টেনে টেনে সব সরাচ্ছে, মা একদম ছটফটে মানুষ। তো আমরা গাড়িতে চেপে গেছি, মাকে নিয়ে নিয়েছি, এবারে বাড়ি। তো সব ভালো ভালো মিটে গেছে, এখানেও তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, প্রসেস হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগেনি। মেডিক্লেমের ইয়েটা আসতে, ক্লিয়ারেন্সটা আসতে বলছিল যে 2-2.5 ঘন্টা সময় লেগে যায়। আমি বললাম যে 2-2.5 ঘন্টা লাগলে তো হয়ে গেল, মানে 3-4টের আগে তো হবে না, তাড়াতাড়ি চলে এসছে ক্লিয়ারেন্সটা। যাক চলো এবার বাড়ি যাওয়া যাক, বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে। আর এই যে পেছনে বসে আছে মা আর বাবা। টাটা। মা ফ্লাইওভারের ওপরে এই জায়গাটা খুবই দারুণ লাগে, এই ডান দিকে সায়েন্স সিটিটা দেখা যায়। সায়েন্স সিটিটা দেখা যায় এখান থেকে। আর এদিকটা হচ্ছে এই আইটিসি রয়্যাল বেঙ্গলটা, সুন্দর লাগে এই জায়গা। আর এই সোজা যেটা যাচ্ছে ওটা চলে যাচ্ছে রুবির দিকটা, গিয়ে নামছে। আর আমরা যাব এখান দিয়ে এয়ারপোর্টের দিকে, নিচেরটা সেজন্য লেনটা ধরতে হয়। একবার আমাদের কী করেছিল, গাড়িতে আসছিলাম তো ওপরের লেন দিয়ে চলে গেছে ভুল করে, মানে আনমনে চলে গেছে আর কি। সে গিয়ে অনেকটা ঘুরে তারপরে আবার তাকে ইউটার্ন নিয়ে আসতে হয়েছে। বললো যা দাদা আজ অনেক লস হয়ে গেল, এতটা ঘোর হয়ে গেল। একবার এখানে মিস হয়ে গেলে প্রচুর ঘুরতে হয় সামনে থেকে, অনেকটা সামনে থেকে ইউটার্নটা। দেখতে দারুণ লাগে, বিশেষ করে এই দিনের বেলার থেকে রাতের বেলায় দেখতে আরও বেশি সুন্দর লাগে রয়্যাল বেঙ্গলটাকে, কারণ লাইটগুলো জ্বলে তো আরও সুন্দর লাগে।
রাস্তাটা চলে এসছে লেক টাউনের দিকে। আর আমরা এখন আছি ভিআইপি লেক টাউনের উপরে। এটা হচ্ছে ভিআইপি রোডের উপরে লেক টাউন স্টপেজটা। আমরা চলে যাবো সোজা একদম বাগুইহাটি ফ্লাইওভারটা ধরে এয়ারপোর্টের দিকে। এই যে মা যাচ্ছে টুকটুক করতে করতে। কি মোটু তো ভালো তো? এই যে মোটা আসছে, দেখো আস্তে আস্তে নতুন নতুন আসছে। চলো পৌঁছেও গেছি, হয়ে গেছে মাটা হয়ে গেছে। আর এই দেখো কি করছে, বরফি দেখে অনেকদিন পর মাকে দেখেছে, ব্যাস। হ্যাঁ এতদিন কোথায় ছিলে, কোথায় ছিলে এতদিন তুমি? হ্যাঁ এতদিন তুমি কোথায় ছিলে? তোমাকেই বকছে দেখো, এই তোমাকেই বকছে দেখো, তোমাকেই বকছে। এতদিন কোথায় ছিলে তুমি? হ্যাঁ কোথায় ছিলে তুমি? হ্যাঁ আপনি খালি যে কোথায় বসে পড়ুন, লাফালাফি করবে এখন। না না ছাড়বে না, ছাড়বে। তো ভালোভাবে সব পৌঁছে গেছি বাড়ি। আর বরফিও এখন শান্ত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, ওর পেট ভর্তি। ও এখন খাঁচার ভেতরে ঢুকে গেছে, কারণ আমরা এবারে খেতে বসবো। মানে আমরা এসে দেখছি পুষ্পিতার মা এখনো পর্যন্ত খায়নি। এখন বাজতে চললো প্রায় 3:45 বাজে, এখনো ওরা খায়নি। এই দেখো পুষ্পিতা গেছে, মা এখন খাবার বাড়ছে আমার আর বাবার জন্য। আর ওরা দুজনে এখনো ভাতের থালা নিয়ে বসে আছে। আর মা ওই যে ভেতরে ঢুকে গেছে, মায়ের ফোন হাতে পেয়ে গেছে। এবারে শুরু হয়ে যাবে মায়ের সবাইকে খবর বলা, আমার কি হলো কি হয়েছে সব খবর দেবে মাতা। এখন মোটা এখন সবাইকে খবর দেবে। আর জগন্নাথকে বলা আছে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। তো রাতে রান্নাবান্না আমি শুরু করে ফেলেছি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। যেহেতু প্যারাসিটামল খেয়েছিলাম, একটু ঘুমোলাম। এখন বেশ শরীরটা ভালো লাগছে আর জ্বরটা নেই এখন, তবে গলা ব্যথাটা অল্প অল্প রয়েছে। রাতে আবার একবার প্যারাসিটামল খেতে হবে মনে হচ্ছে, না হলে কাজ করতে পারবো না। তবে ঠান্ডা লেগেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওটাই আর কি। তো সন্ধে তো অনেকক্ষণ হয়ে গেছে, যদিও এখন রাত্রি বলাটাই ভালো। 9:30 বেজে গেছে। আর রাতের খাবার আজকে হচ্ছে তোমার গরম গরম আলু ভাজা, আমার মায়ের জন্য আলু সেদ্ধ। আর শাশুড়ি মায়ের ডক্টর এখন বলে দিয়েছে তেল মশলা খাওয়া যাবে না, একদম হালকা পাতলা সেদ্ধ খাবারই খেতে হবে। সবকিছু খাবে কিন্তু একবারে লাইট খাবে আর কি। তো মাকে জিজ্ঞেস করলাম, বললাম যে সবজির ঝোল বানিয়ে দিই, সবকিছু সবজি দিই। বললো এখন রাতে আমি ঝোল টোল খাবো না, আমার জন্য ডাল সেদ্ধ দাও, আর অল্প একটু ওবেলার পোস্ত রয়েছে ওটা দিয়ে দেবো, মার ওটা হয়ে যাবে। আর দুপুরে রান্না করেছিলাম সয়াবিন, বড়ি পোস্ত, ডাল, ওইগুলো সবই রয়েছে। এখন হচ্ছে শুধু আলু ভাজা, ভাতটাও হয়ে গেছে। আর ওইদিকে চলছে এখন সিরিয়াল, সবাই বসে টিভি দেখছে। বাবা, আবির, সাথে বরফিও রয়েছে, দুষ্টুমি করছে। একটু আগে গেছিল বরফি আবিরের সাথে ছাদে হাঁটাহাঁটি করতে, দিয়েই ফিরেছে, বেশ ক্লান্ত হয়ে গেছে। আর মা ঘরে রেস্ট নিচ্ছে, বরফিকে মায়ের কাছে যেতে দিচ্ছে না। আর ও সেই কি রাগ, যাবেই যাবে ঠাকুমার কাছে, অনেকদিন দেখেনি তো তাই। তো এই হচ্ছে এখনকার আপডেট আর কি আমাদের। তো আমি আলু ভাজাটা বসিয়েছি, তো রান্না বান্না শেষ করে তোমাদের সাথে আবার, তো চলো সবকিছু কমপ্লিট করে তোমাদের সাথে পরে কথা বলছি। তো রাতের ডিনার তো আমাদের সারা হয়ে গেছে, মা আর বাবা খেয়ে দিয়ে ওই ঘরে চলে গেছে শুতে। আর এখানে এখন পুষ্পিতার মা এখন বসছে, ইয়ে করবে কি বলে, সিরিয়াল চালাবে। এখন আরেকটা সিরিয়াল বাকি আছে আনন্দী বলে, সেটা দেখবে এখন পুষ্পিতা আর মা বসে বসে এখানে। আর এই যে পুষ্পিতাকে দেখো, ফটো হাতে বসে মন দিয়ে দেখছে। গবেষণা কি দেখছো এত মন দিয়ে? এই যে মায়ের এতগুলো স্টোন বেরিয়েছে দেখো, মানে একটা জায়গায় এটা ঢেলে দেখালে ভালো হতো। ফটো ভর্তি স্টোন আছে। স্টোন আমার তোতলা বাচ্চা স্টোন। হাসি আসছে, মিথ্যে কথা। দুটো আমি না কখনো গলব্লাডার স্টোন দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। দুটো বড় বড় রয়েছে আর অসংখ্য ছোট ছোট, মানে গুনতি করলে হয়তো 30 থেকে 35টা তো হবে বা তারও বেশি আর কি। এতগুলো স্টোন ছিল, দেখেই অবাক লাগছে কেমন যে মানুষের পেটের ভেতরে এরকম পাথরের হয়।
পড়েনি তো একটা? না নাড়াচ্ছো না তো? না পড়েনি। নাড়াবে না। সেটাই তোমাদেরকে দেখালাম, দেখি আজকের ব্লগটা সমাপ্ত করলাম। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, ভিডিওটা এবার এন্ড করব। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। এই ব্লগে যদি তোমাদের কিছু যদি ভালো লেগে থাকে, পারলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে যারা নতুন রয়েছো, কি করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে খুব। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।